বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখব, যেটা এসেছে শিল্প মন্ত্রণালয়, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন। বেশ চমৎকার একটা কর্মপরিবেশময় জায়গা এবং খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ জব। তো চলুন আমরা দেখি। আমাদের নিয়োগটা এসেছে মূলত npo.gov.bd। এটার অ্যাড্রেস হচ্ছে যে মতিঝিল, ঢাকা 1000। অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি https://npo.teletalk.com.bd। এখান থেকে আপনি অনলাইনে আবেদন করবেন। তো সবার প্রথমে আমরা যদি একটু দেখি, সবার প্রথম যে পদ সেটা হচ্ছে পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী, 12তম গ্রেডের একটা পদ। বয়সীমা সবার ক্ষেত্রেই 18 থেকে 32। শূন্য পদের সংখ্যা স্থায়ী 5টি, অস্থায়ী 6টি। আমরা অনেকেই জেনে থাকি যে অস্থায়ী আসলে ব্যাপারটা কি। অস্থায়ী হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে যখন আপনাকে নিয়োগ দেওয়া হয়, প্রথম নিয়োগটা অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং সেখান থেকে পরবর্তী বিভিন্ন ধাপ অনুসরণ করে অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় নির্ধারণ করে যে তাকে স্থায়ী করা যাবে কিনা। যদি সেটাতে পদায়ন করা সম্ভব হয়, তাহলে পরবর্তী তাকে সে পদে স্থায়ীভাবে পদায়ন করা এর জন্য সুপারিশ করা হয়। তো স্থায়ী পদের জন্য সরাসরি স্থায়ী পদে 5টি এবং অস্থায়ী পদে 6টি পদ খালি রয়েছে। সো এটাতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে চাওয়া হয়েছে সেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। এখানে দেখেন সাবজেক্টগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া আছে: অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত, সমাজকর্ম, এই ধরনের যে সাবজেক্টগুলো আছে তাদের সেই সাবজেক্টগুলো থেকে আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করতে হবে, অর্থাৎ অনার্স পাস হতে হবে। এরপর যে পদটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডের একটা পদ। বয়সীমা একই সবার জন্য। অস্থায়ী ক্ষেত্রে 2টি পদে নিয়োগ দেওয়া হবে এবং এখানে চাওয়া হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সহকারী গ্রন্থাগারিক, 13তম গ্রেডের একটা পদ। এখানে যেহেতু গ্রন্থাগার বিষয়ে জ্ঞান লাগবে, তাও ডিগ্রিটা হবে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি, অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি ধারী হতে হবে। অর্থাৎ আপনার যে কোনো একটা বিষয়ে আপনি স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন, পাশাপাশি লাইব্রেরি সায়েন্সে আপনি কোনো শর্ট ডিগ্রি ডিপ্লোমা কোর্স করেছেন, তারাও আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি 60 মধ্যক্ষরিক কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডের একটা পদ। শূন্য পদের সংখ্যা 4টি, স্থায়ী। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে আপনার ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক, 16তম গ্রেডের একটা পদ। শূন্য পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে বা এইচএসসি সমমানের ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানে দেখেন কম্পিউটার ব্যবহারে সবার দক্ষতা চাওয়া হয়েছে, কিন্তু এখানে বলা হয়নি যে অ্যাপটিটিউড টেস্ট হবে। সো এটা হতেও পারে, নাও হতে পারে। এটা মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট বা কারা পরীক্ষা নিয়েছে তাদের উপর ডিপেন্ড করবে। এরপর হচ্ছে বিল করণিক, 16তম গ্রেডের একটা পদ। স্থায়ী শূন্যপদের সংখ্যা 1টি। ব্যবসা বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস হতে হবে। টেলিফোন অপারেটর, 16তম গ্রেডের পদ। শূন্যপদের সংখ্যা 1টি। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। অফিস সহায়ক, 20তম গ্রেডের একটা পদ। স্থায়ী পদে 7টি এবং অস্থায়ী পদে 4টি নিয়োগ দেওয়া হবে। আপনার এইচএসসি পাস অর্থাৎ ম্যাট্রিক পাস হলে আপনি আবেদন করার সুযোগ পাবেন। এখানে একটা স্মারক দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য: যারা 11/4/2023 তারিখের স্মারকের বিপরীতে যারা আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি ভুলে গিয়ে থাকেন বা আবেদন করতে চান, বা সেক্ষেত্রে হয়তো আবেদন করতে পারেন। কিন্তু যারা একবার আবেদন করেছেন এই পদগুলোতে, তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, আগের আবেদনটাই বহাল থাকবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সেটা আমরা সবাই জানি, বয়সীমা 18 থেকে 32। সরকারি কর্মবিধি যেটা প্রণয়ন করা হয়েছে এবং নিয়োগ বিধির ক্ষেত্রে যে ধরনের কোটা বা বিষয়গুলো নতুনভাবে প্রজ্ঞাপন জারি হয়েছে সেগুলো অনুসরণ করা হবে। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় কোনো কর্মক্ষেত্রে থাকেন, তাহলে সেক্ষেত্রে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কোথায় আছেন সেগুলো আপনাকে উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা যদি প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো নিয়োগের জন্য প্রবেশপত্র বা এই নিয়োগগুলোর জন্য আপনাকে যে যে ডকুমেন্টগুলো নিতে হবে সেগুলো নিয়ে সেখানে আবেদন করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি আবেদনের যে পোর্টাল সেটা শুরু হবে 18ই সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন চলবে 8 অক্টোবর 2025 বিকাল 5টা পর্যন্ত। সো কীভাবে আবেদন করবেন, আবেদন করার নিয়মটা এখানে বলা আছে। আপনি ওয়েবসাইটে ঢুকে আবেদন করে ফেলবেন এবং দেখতে পাচ্ছেন যে আবেদন করার পর কীভাবে পেমেন্ট করবেন সেটা এখানে এক্সাম্পল দিয়ে বলে দেওয়া আছে।
এবং আবেদনের জন্য যে স্বাক্ষর সেটা হচ্ছে 300/80। প্রার্থীর আবেদনের স্বাক্ষর এবং ছবি হচ্ছে 300/300, যেটা সবার ক্ষেত্রেই সব সরকারি চাকরির ক্ষেত্রে সেম। তো আশা করি এটা আপনারা আপনাদের আইডিয়া আছে। এবং আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে যে আপনার সকল তথ্য সঠিক এবং অসত্য। যদি কোনো ভুল প্রমাণিত হয় বা কোনো প্রতারণার আশ্রয় নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে, এই মর্মে তারা এখানে ডিক্লারেশন দিয়েছে। অনলাইনে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কোনো বক্তব্য সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তো আবার এখানে হাইলাইট করা হয়েছে, যেটা বিশেষ করে ইদানিং বেশি দেওয়া হচ্ছে সার্কুলারগুলোতে, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। সো আপনারা খুব দ্রুত আবেদন করবেন এবং নির্ধারিত সময়ের আগে আবেদন করবেন, এবং আবেদন করার আগে আপনার যে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা ভালো করে ম্যাচ করছে কিনা সেটা একটু খেয়াল রাখবেন। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।